হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। পজিটিভ থাকুন বন্ধুরা, পজিটিভ তো থাকতেই হবে। আর আজকে টপিক থাকবে আপনার মনের দুঃখ সে বোঝে, আপনার স্মৃতি মনে করছে। অতীতের ভয় দূর করুন, সে আপনার ডিভাইন ম্যাচ। ঠিক আছে? তো আপনার মনের দুঃখ সে বোঝেন, আপনার স্মৃতি সে মনে করছেন, অতীতের ভয় দূর করুন। আপনাদের এই সম্পর্কটা ডিভাইন ম্যাচ। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, নিজের মনে করে পুরোটা নেবেন না। যতটুকু আপনার সাথে যাবে ততটুকুই নেবেন, আর বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। প্রতিদিনের মতো বলবো, সিদ্ধান্ত নেওয়ার আগে যেখানে ভালো লাগবে আপনার রিডিং করিয়ে নেবেন, কারণ রিডিং না করিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না বলে আমি মনে করি। দেখি, ডিভাইন ম্যাচ আগের কথা আপনাকে ভুলতে বলছেন, সে আপনার মনের দুঃখ বুঝতে পারছেন। কিং অফ কাপস, ইমোশনাল হয়ে রয়েছেন। ফোর অফ পেন্টাকেল, অনেক কথা গোপন করেছিলেন আপনার সাথে। পেজ অফ ওয়ান্ড, বুদ্ধিটা ইনম্যাচুরিটি আছে। ম্যাজিশিয়ান, তার বাড়ি গাড়ি অর্থ কোনো কিছুর অভাব নাই। সান কার্ড, কোনো কিছুর অভাব নেই তার, সে সব দিক দিয়ে পরিপূরক, কিন্তু মনের মতো মানুষ নেই। কারণ থার্ড পার্টির কাছে গেছিলেন আপনার সাথে, আপনাকে ধোকা দিয়ে বা আপনার কাছে গোপন করে। এখানে যেটা এসছে, গোপন করার কার্ড এসছে। ঠিক আছে, গোপন করেছিলেন আপনার কাছে, এখন রিউনিয়ন চাইছেন আপনার সাথে ভীষণ পরিমাণে আপনাকে মিস করছেন এবং আপনার সাথে হ্যাপি থাকতে চাইছেন। টু অফ কাপস, এখানে মনে করছেন একটা আপনাদের টুইন ফিল্ম সম্পর্ক বা ফার্স্ট লাইফের সম্পর্কও হতে পারে। এখানে ফ্রেন্ড, উনি ভীষণ ম্যানিপুলেট করতে পারেন, একটা বনের পশুকেও মানাতে পারেন। ভীষণ সাহস এবং খুব সুন্দর কথা বলেন আপনার পার্টনার, এটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। উনি প্রচুর জাগলিং করেছেন বা করছেন, প্রচুর পরিশ্রম করছেন, প্রচুর ভাবে ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন। এখানে দ্য স্টার, দ্য সান, ভীষণ পরিমাণে পজিটিভ কার্ড। ম্যাজিশিয়ান, খুব পজিটিভ কার্ড এসছে বন্ধুরা। এখানে দ্য হাইরোফেন্ট এসছে, কিং অফ কাপস এসছে। উনি এখন প্রচুর ইমোশনাল হয়ে রয়েছেন আপনার প্রতি। উনি মানে আপনার মনের দুঃখ সে বোঝেন, আপনার স্মৃতি মনে করছেন। অতীতের ভয় আপনি দূর করুন, এটাই বলছেন যে অতীতের ভয় দূর করুন, সে আপনার ডিভাইন ম্যাচ। তো ডিভাইন এই কথা বলছেন যে আপনার ডিভাইন ম্যাচ। কার রিডিং আসছে, কার এনার্জি আসছে বলতে পারবো না, তবে যারই আসুক, এই কার্ডগুলো যে এসছে খুব পজিটিভ কার্ড এসছে। প্রচুর ইমোশনাল উনি হয়ে রয়েছেন এবং আপনার প্রতি সেও কিন্তু, আপনিও যেমন সবসময় তার কথা ভাবছেন, উনিও কিন্তু কাজকর্মের মধ্যে দিয়ে সবসময় আপনার কথা ভাবছেন এবং এটাও ভাবছেন খুব ফোর্সে আপনার কাছে যেতে চাইছেন, পৌঁছাতে চাইছেন, বা আপনার সাথে একটু সময় কাটানোর চিন্তা ভাবনা কিন্তু উনি করছেন, এটা দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকাটা উনি ঘোরাতে চাইছেন। যা ভুল করেছেন তার জন্য আজকে উনি অনুতপ্ত, সেটা সবটাই বুঝতে পারছেন। আপনার রাগ, অভিমান, কষ্ট, কারণগুলো সবই উনি বুঝেও কিন্তু উনি বলতে পারছেন না পরিষ্কার করে, হয়তো যেটা এই সম্পর্কটা যেমন তেমন সম্পর্ক নয়। এই সম্পর্কটা কিন্তু একটা হুইল অফ ফরচুন। এখানে কিন্তু দেখা যাচ্ছে ওনার
আপনার লাইফকে আপনি একটা চান্স দিতে পারেন, সেটা কিন্তু কোনো প্রবলেম নেই। বলতে টাইম নিন, সময় নিন, দেখুন, বুঝুন, আপনি ভালো করে জানুন তার সম্পর্কে, জেনে তারপরে কিন্তু তার প্রতি যে ভরসা বিশ্বাস সেটাকে আগে আনুন। তারপরে কিন্তু ভাগ্যটাকে আপনি নিজেই ঘোরাতে পারবেন। সেই জায়গাটায় আপনাকে বলছে যে ওই ব্যাগেজটা আপনি ক্যারি না করে, স্টাক হয়ে না থেকে, ওগুলো মনে করে আপনি কষ্ট না পেয়ে ভুল করবেন না। সেইগুলো মনে রেখে ভুল না করে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনি কিন্তু আপনার মধ্যে জ্ঞান বুদ্ধি সমস্ত আছে। এই জায়গাটায় বলছে যে আপনাকে প্রচুর দীর্ঘদিন আপনার সাথে নো কন্টাক্ট চলেছে, প্রচন্ড কিন্তু খারাপ ব্যবহার পেয়ে পেয়ে আপনি কিন্তু একটা ড্যামেজ হয়ে গেছেন, আপনি প্রচুর নিজেকে ড্যামেজ বানিয়েছেন। এখানে কিন্তু বলছে ডিভাইন আপনি নিজে থেকে এখান থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে আপনি চিন্তা ভাবনা করুন, ভালো চিন্তা ভাবনা করুন, এবং এবং এখন যেটা সামনের দিকে এগোতে হয়তো অনেক কিছু বাধা হয়েছে আপনার, কারণ এই এই ধরনের চিন্তা ভাবনাগুলো যদি মাথার মধ্যে আপনার চলে, তাহলে কি সামনের দিকে এগোতে আপনার অসুবিধা হবে। তাই জন্য আপনারা কিন্তু এটাই বলবো, নিজে ব্লকেজ কাটান, নিজেকে ভালোবাসুন। নিজেকে ভালোবাসতে না পারলে অন্য কাউকে ভালোবাসতে পারবেন না, এবং আপনার একটা হিলিং এর প্রয়োজন রয়েছে। নিজেকে ভালোবাসুন, আপনি হিলিং এর দরকার। আর এখানে পার্টনারের সাথে আপনার কিন্তু চ্যালেঞ্জ আসছে, ডিস্টেন্স আসছে। কেন আসছে? পার্টনার মনে করছেন যে তাহলে আমাদের একটু হয়তো সময় দিতে হবে, কারণ আপনি ভুলতে পারছেন না আগের কথা। আর আগের যে জিনিসটা ঘটিয়েছেন, উনি যেটা করেছেন সেটা আপনি ভুলতে পারছেন না, আপনি বিশ্বাসটা আনতে পারছেন না তার প্রতি। তার জন্য কিন্তু এই আপনাদের দূরত্বটা বেড়ে যাচ্ছে। হুম এখানে উনি খুবই চাইছেন, আপনার স্মৃতিতে উনিও কিন্তু বাস করছেন, আপনিও যেমন সবসময় মনে করছেন। সব হয়তো টুকটাক হয়তো আপনাদের এসএমএস হচ্ছে বা টুকটাক কলে কথা হচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু এখানে এটা হতে পারে যে একেবারেই নো কন্টাক্ট রয়েছেন আপনারা। হুম এইবার আপনার পার্টনার কিন্তু মনে করছেন যে আপনি কি চাইছেন বুঝতে পারছেন না। আপনার পার্টনার, আপনি মনে করছেন যে পুরো এখান থেকে পুরো বেরিয়ে গেছেন, আপনি ওনার প্রতি আর কোনো ইন্টারেস্ট দেখাচ্ছেন না, ইন্টারেস্ট নেই, এরকম একটা ভাবছেন উনি। যে উনি কিন্তু আপনার আপনার সাথে কিন্তু রিউনিয়ন চাইছেন, কমিউনিকেট করতে চাইছেন। এই জায়গায় আপনার হার্ট চক্রা, এখানে হুইল অফ ফরচুন এসছে। এখানে আপনার হার্ট চক্রা যদি কোন রকম ব্লক থাকে সেটাকে হিল করতে হবে, হার্ট চক্রাটাকে ক্লিন করুন। তাহলে কিন্তু উনি শিওর হতে পারছেন না যে সত্যি কি, মানে নেক্সট যে অ্যাকশনটা নেবেন সেটা কি নিলে কি হবে, সত্যি কি সাকসেস হবে, না কি না করে দেবেন আপনি, সেটা উনি ক্ল্যারিটি পাচ্ছেন না। তার জন্য কিন্তু এই এনার্জিটার জন্য আপনি এই যে পিছনের কথা মনে রেখে দিয়েছেন, বিশ্বাস করতে পারছেন না ওনাকে, সেই জায়গাটা কিন্তু উনিও যে কষ্ট পাচ্ছেন না তা নয়, পাচ্ছেন, কিন্তু আপনি বিশ্বাসটা করতে পারছেন না। এখানে উনি মনে করছেন কিন্তু যে এই সম্পর্কটা একটা টুইন ফ্লেম সম্পর্ক বা সোলমেট, এরকম একটা অনেক কিছু ভাবছেন, বা হতেও পারে কিন্তু সেরকম সম্পর্ক। হুম কিন্তু আপনি একটা ডিটাচ হয়ে গেছেন, আপনার যে খুব একটা ফিরে যাওয়ার ইচ্ছা আছে তা কিন্তু দেখছি না। আপনি ফিরে যেতে চাইছেন না, কারণ আপনার হয়তো সেরকম পরিস্থিতি নেই ফেরার মতো। তো আপনার সমস্ত যে কোনো ইস্যু আছে সেগুলোকে আপনি হিল করুন। আপনি হিল করে ভালো সুন্দরভাবে চিন্তা ভাবনা করে তবেই ডিসিশন নিন, তাহলে যাতে ওনার যে ইমোশনালটা, আপনার প্রতি যে ইমোশনাল হচ্ছে, ওনার প্রতি যেন কোনো ডাউট না করেন আপনি ওনার প্রতি। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু আগে থেকে আপনাকে পরিষ্কার হতে হবে, তবেই কিন্তু এগোবেন বা ওনার কথা ভাববেন। এখানে কিং অফ কাপ, বটম অফ দ্য ডেক ইজ দ্য কুইন অফ সাউথ। ঠিক আছে,
আপনার ডিভাইন ম্যাচ অনেকটা দূরে রয়েছে, আপনি কিন্তু সে কিন্তু আপনার দিকে আসবে, সেটা আপনি একটা রাইট চিন্তা ভাবনা আপনি করুন, তখন কিন্তু আপনার কাছে সে আসবে। সে যেই হোক, নতুনও হতে পারে বা সেই আপনার ভালোবাসার মানুষটিও হতে পারে। সে তো এখনই আসতে চাইছেন, আপনাকে ভালোবাসছেন, কিন্তু আপনি তাকে বিশ্বাস বা ভরসা করতে পারছেন না। এখানে দেখুন প্রচুর চোখের জল পড়ছে বা ইমোশন ঝরে পড়ছে, এমন একটা ইমোশন উনি দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা নতুন রিউনিয়ন করার সম্পর্ক, একটা টুইন ফ্লেম জার্নি কিন্তু এখানে এসছে, যে একটা হাই লেভেলের টুইন ফ্লেম সম্পর্ক। এখানে আপনাকে কিন্তু আপনার নিজের হার্ট চক্রাকে হিল করুন, পুরনো কথা ভুলতে হবে আপনাকে, যদি চান পুরনো কথা আপনাকে ভুলতে হবে। দ্য হাই প্রিস্টেস, উনি দ্য হাই প্রিস্টেস, থ্রি অফ পেন্টাকেল এসছে, এখানে সিক্স অফ পেন্টাকেল এসছে, এখানে সোর্সের কার্ড, এখানে সোর্সের কার্ড, এখানে টেন অফ পেন্টাকেল এসছে। অর্থনৈতিক ভাবে কিন্তু উনি ভালো আছেন, খারাপ নেই, দান ধ্যান করছেন, সিক্স অফ পেন্টাকেল দান করছেন, কিছু দান করছেন সামান্য কিছু, কিন্তু ওনার ওই যে একটা ইনম্যাচুরিটি ব্যাপারটা রয়েছে যার জন্য। আর উনি একটা কার্মিক রিলেশনে ছিলেন, সেই কার্মিক রিলেশনটা থেকে মানে বেরিয়েছেন বা বেরোবেন এরকম একটা অবস্থা। উনি কিন্তু এখনো ভীত অবস্থাতে রয়েছেন, ভয় পাচ্ছেন একটা কিছু। সেটা কি ভয় পাচ্ছে, সেটা আপনাকে ভয় পাচ্ছেন নাকি আপনার আগের ওনার কার্মিক রিলেশনটাকে ভয় পাচ্ছেন, এটা অনেকেই মনে করছেন হয়তো যে অনেকটা দেরি হয়ে গেছে বা দেরি করে ফেলেছেন উনি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি, আপনার কাছে ঠিক দেরি নয়, দেরি যে হয়েছে তা নয়, ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, মানে আপনার ভিতরে চলে এসছে 2 বছর 3 বছর 4 বছর যত বছর কেটে গেছে, হয়তো সত্যি সময়টা চলে গেছে। সময় তো আজকের দিনটা কালকে ফিরে পাওয়া যায় না, তাই না? সেই হিসেবে আপনি মনে করছেন সেই সময়টা চলে গেছে, কারণ সেই বিশ্বাসটা আর তার প্রতি আসছে না। একটা রিউনিয়ন আপনার আসছে, সেটা লাইফের কিন্তু আপনার রিনিউয়াল হবে। সেই জায়গাটা আপনি প্রচুর পরিশ্রম করছেন, আপনার যদি অর্থনৈতিক অসুবিধাও থেকে থাকে সেই জায়গাটাও কিন্তু ফুলফিল হতে চলেছে। আপনি কিন্তু এই জায়গা থেকে বেরোবেন, এবং এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ঠিক মানুষকে বাঁচতে পারবেন, এবং চিনতে পারবেন, বুঝতে পারবেন আপনার মধ্যে যে কনফিডেন্টটাকে মেরে ফেলেছেন বা নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা আবার ফিরে আসবে। ডেথ কার্ড, নতুন করে আবার আপনি শুরু করতে পারবেন। এখানে কিন্তু নতুন করে আপনাকে জাগাতে বলা হচ্ছে, কারণ এখানে ডেথ কার্ড এসছে, কারণ নতুন করে শুরু হবে। আপনার মধ্যে যে কনফিডেন্ট আছে বা ছিল, সেই জায়গাটা আপনি হয়তো পুরো বদ্ধ হয়ে গেছেন, আপনি নিজেকে মনে করছেন আর সম্ভব নয় সেই জায়গায় ফিরে যাওয়া। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সেই জায়গাটা কিন্তু আপনাকে নিজেকেই আবার সেই জায়গায় ফিরে যেতে হবে, এবং আপনাকে তৈরি হতে হবে। কারণ এখানে দা হাই প্রিস্টেস এসছে, আপনি আধ্যাত্মিকতা পথ বেছে নিয়েছেন, এবং এখানে স্পিরিচুয়াল পথটা যে এতটাই ভালোবাসেন, এতটা বেছে নিয়েছেন। এখানে আপনাকে একজন মহিলা পণ্ডিত বলা যেতে পারে, সেটা মহিলা হতে পারেন বা আপনি পুরুষ হতে পারেন। হুম, আপনি হয়তো আহ আপনি একটু মেডিটেশন করুন, আমি বলবো মেডিটেশন করুন, খুব মন দিয়ে মেডিটেশন করুন। মেডিটেশনের মাধ্যমে হয়তো আপনি কিছু জানতে পারবেন, এবং মেডিটেশনের মাধ্যমে আপনি অনেকটা হিল হয়ে যাবেন। আপনার যে হার্ট চক্রটা ব্লক হয়ে গেছে, হ্যাঁ, আপনার পার্সনের জন্য যে ব্লক হয়ে গেছে, এখন কিন্তু আপনার মানে আপনার পার্সন কিন্তু তার যে হার্ট চক্র ব্লকটা ছিল আস্তে আস্তে কিন্তু তার ওপেন হচ্ছে, ওপেন হয়ে গেছে। কিন্তু আপনার পার্টনার কিন্তু ফুললি চাইছেন পুরো সারা জীবনের জন্য আপনার সাথে থাকতে, লয়াল ভাবেই থাকতে চাইছেন। যে যা করেছেন, যেটা হয়ে গেছে, সেটা কিন্তু
আপনাকে ভুলে যেতে বলছেন। কারণ দেখুন, আপনার মনের দুঃখ সে বুঝতে পারছেন বা বোঝেন। আপনার স্মৃতি মনে করছেন সব সময়, এবং অতীতের ভয় দূর করতে বলছেন। অতীতের ভয় দূর করুন। সে আপনার ডিভাইন ম্যাচ। কথাটা কিন্তু মনে করবেন, দুজনেই কিন্তু রয়েছেন এখানে স্পিরিচুয়াল পথে। আপনার থেকে আপনিও স্পিরিচুয়াল পথে রয়েছেন, উনিও স্পিরিচুয়াল পথে রয়েছেন। উনি প্রচুর আধ্যাত্মিকতা পথ নিয়ে থাকেন, এবং ভীষণ উনি সবকিছু করেন। মেডিটেশন বলুন, সমস্ত কিছু দেখা যাচ্ছে এখানে আধ্যাত্মিকতা পথটা ওনার কাছে, মানে এটা আজকে থেকে নয়, বহু দিনের। উনি একটু স্পিরিচুয়াল লাইনে রয়েছেন। হুম। এখানে রিউনিয়ন কিন্তু হবে। এসব সোর্স এখানে এসছে, আর ওখানে ছিল সান কার্ড, ম্যাজিশিয়ান কার্ড। এখানে কিন্তু নতুন করে রিউনিয়ন আপনাদের হবেই বন্ধুরা। এখানে যে কার কার রিলেশন, এটা আমি বলতে পারবো না যে কার এনার্জি আসছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে উনি মনের দিক দিয়ে কিন্তু পুরোপুরি একা রয়েছেন। সেই নষ্ট হয়ে যাওয়া খারাপ যে মুহূর্তটা আপনি কাটিয়েছেন, সেই জায়গাটা থেকে আপনি আবার জ্বলে উঠুন। আপনি আবার আপনি নিভিয়ে দিয়েছেন, যে আপনার মনের যে আগুনটাকে যে নিভিয়ে দিয়েছেন এই পার্টনারের জন্য, সেই জায়গাটা আবার কিন্তু আপনাকে জ্বলে উঠতে হবে। জ্বলে না উঠলে কিন্তু এই সম্পর্ক আপনার হয়তো এসেও আপনি ধরে রাখতে পারবেন না। কারণ দেখুন, সে ওয়েট করছে, আপনাকে সময় দিচ্ছেন, এবং উনি কিন্তু আপনার স্মৃতিতেই রয়েছেন সব সময়, কিন্তু আপনার কথাই মনে করছেন। যে কিন্তু উনি বোঝাতে পারছেন না, ঠিক মতো আপনাকে বোঝাতে পারছেন না, বলতে পারছেন না যে সমস্যাটা কি, কি হয়েছিল বা কি করতে চাইছেন উনি, সেগুলো কিছুই উনি বলতে পারছেন না ক্লিয়ার ভাবে। এটাই হচ্ছে ওনার সব থেকে বড় একটা অসুবিধা। উনি ক্লিয়ার করে বলেন না কোনো কিছু, আর আপনি ক্লিয়ার করে বলতেও ভালোবাসেন, শুনতেও ভালোবাসেন। এই জায়গাটা আপনাদের মধ্যে হয়ে গেছে তফাৎ। যার নাহলে স্পিরিচুয়াল লাইনে সেও রয়েছে, আপনিও রয়েছেন। আপনিও একটা ভয় পান যে দেখুন, এইসব টুইন ফিল্ম সম্পর্কগুলো না, আর এইসব সম্পর্কগুলো ঠিক সময় মতো বন্ধুরা আসে না। এমন হতে পারে যে আপনার আপনি বিবাহিত বা সে বিবাহিত, তার সংসার আছে বা আপনার সংসার আছে, এমন একটা পজিশনে দাঁড়িয়ে আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না কি করবেন, কিন্তু উনি সিদ্ধান্ত নিচ্ছেন। উনি কিন্তু চাইছেন আপনাকে, আপনার সাথে সারা জীবনটা কাটাতে বা থাকতে। এটা কিন্তু উনি চিন্তা ভাবনা করেই নিয়েছেন, নিয়ে কিন্তু চলছেন। তবে আপনার কাছে পরিষ্কার করে বলছেন না, এটাই হচ্ছে অসুবিধার কারণ, যে উনি পরিষ্কার করে আপনাকে বলছেন না। কিন্তু এই সম্পর্কটা একটা ডিভাইন ম্যাচ। আপনাকে বলছেন যে আপনি তার স্মৃতিতে রয়েছেন। আপনিও কিন্তু সবসময় মনে করছেন, এখানে কিন্তু সেই ভাইবস আসছে। আপনি যে মনে করছেন না তা না, আপনি কাজ কর্ম যা করছেন সারাক্ষণ তার কথা মনে করছেন, ভাবছেন। এই জায়গাটা কিন্তু এমনি এমনি হয় না। এটা আধ্যাত্মিকতা পথে, স্পিরিচুয়াল পথে সম্পর্ক, ডিভাইনের ম্যাচ বলেই হয়তো এইটা সম্ভব মনে হচ্ছে আপনার। যে আপনি ওনার সাথে থাকতে চান, আপনি ভিতর থেকে হয়তো চান, কিন্তু পরিস্থিতি এমন, এই পরিস্থিতিটাই হয় টুইন ফিল্ম সম্পর্কে। জানেন তো, যে এমন সময় আসে তখন আর কিছু করার থাকে না মানুষের, বুঝি আমি। কিন্তু দেখুন, ইউনিভার্স কি করান, এটা হচ্ছে ইউনিভার্সের উপরেই ছেড়ে দেওয়া ছাড়া আর কিছু আপনার উপায় নেই। কারণ আপনাকে চেষ্টা করে যেতে হবে, তারপর ইউনিভার্স, ইউনিভার্স যদি চান নিশ্চয়ই আপনাদের একসাথে থাকা হবে। আর যদি না চান তাহলে আর কিছু করার নেই। কারণ সবাই, ওনারও যদি সংসার থেকে থাকে, ছেলে মেয়ে থেকে থাকে, বা আপনারও যদি সংসার থেকে থাকে, ছেলে মেয়ে থেকে থাকে, আপনি কি করবেন? কিছু তো করার নেই না। এই জায়গাটা তো সবাই পারে না, সব ছেড়ে দিয়ে ভালোবাসার কাছে ছুটে চলে যেতে। হয়তো কষ্ট পাচ্ছেন, আপনিও কষ্ট পাচ্ছেন, আপনিও ওনার স্মৃতিতে রয়েছেন, উনিও আপনার স্মৃতিতে রয়েছে। সারাক্ষণ কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি কিছু বলতেও পারছেন না, আপনার কিছু করার নেই, আপনার হাত পা বাঁধা। তো যাই হোক বন্ধুরা, এখানে রিডিংটা আমি রাখবো। আর কেমন লাগলো, কার কার সাথে ম্যাচিং হলো, এটা অবশ্যই বলবেন। কারণ জানাবেন কমেন্টের মাধ্যমে কার পার্টনার খুব চাইছেন, কার পার্টনার এগিয়ে আসছেন এখন আপনার দিকে, বা আপনাকে বিয়ে করতে চাইছেন বা একসাথে থাকতে চাইছেন।
এরকম সিচুয়েশন কার হচ্ছে আমি জানি না, তবে যদি কারোর হয়ে থাকে বা আসছে আগামী দিনে, তবে আপনাকে কিন্তু সেইভাবে আপনার হার্ট ব্লকটা যেটা রয়েছে ওটা কিন্তু আপনাকে হিল করতে হবে। সেটা মেডিটেশনের মাধ্যমেই আপনাকে হার্ট ব্লকটাকে খুলতে হবে, হিল করতে হবে নিজেকে। আর নিজেকে ভালোবাসতে শিখুন, এটাই বলবো। আর যখনই যেখানেই এগোন না কেন, সবাই মনে করবেন আমার আমার সাথে মিলছে, আমার সাথে মিলছে বলে এটা মনে করে সবটা নিজের মনে করে নেবেন না। আর যখনই যে জায়গায় এগোবেন, বিয়ে করুন বা সম্পর্কে যান, রিডিং করিয়ে নেবেন, নিউমোলজিটা দেখে নেবেন, তাহলে মনে হয় সব থেকে ভালো হবে আপনাদের। তো আজকের মতো আমি এখানেই রাখবো। নতুন সাবস্ক্রাইবার, নতুন বন্ধুরা যারা এসছেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল লাইক কমেন্ট করার জন্য। এগুলো লাইক কমেন্ট করা উচিত দেখে, আমি সেটাই সেজন্য বলছি। আর সব থেকে বড় জিনিস কেন জানেন, এনার্জিটা কানেক্ট হয়। আপনি ভিডিও দেখার আগেই লাইকটা করে নেবেন, তারপরে ভিডিও দেখার পরে অন্তত কিছু যদি লিখতে ইচ্ছা না করে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দেবেন, তাতে আপনারই ভালো হবে, এটা আমি মনে করি। কারণ আমিও করি, যে কোনো ভিডিও দেখলে আমি কিন্তু করি, কারণ আমরা এই পথে আছি, আমরা জানি এই জিনিসটা। যে কোনো ভিডিও দেখলে থ্যাংক ইউ ইউনিভার্স বলতে অসুবিধা কোথায়। আজকের মতো টাটা বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আর আমার পাশে থাকবেন। টাটা।